হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি খিচুড়ি বানাচ্ছি। খিচুড়িতে আমি যে সবজিগুলি দেব এখানে কেটে রেখেছি। এখানে আলু রয়েছে, গাজর, বিনস, ফুলকপি, দুটো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, আর নিয়েছি মটরশুঁটি। চাল এবং ডালটিও আমি ধুয়ে রেখেছি। এখানে আমি মুগ ডাল ব্যবহার করছি। আমি সমপরিমাণে চাল এবং ডাল নিয়েছি। এখন আমি খিচুড়িতে যে মশলাটা দেবো সেটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি আদা নিয়েছি, নিয়ে নিচ্ছি জিরে গুঁড়ো, এরপর ধনে গুঁড়ো নিচ্ছি, এক চা চামচ হলুদ গুঁড়ো অ্যাড করলাম এতে, আর শেষে নিয়ে নিচ্ছি হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো। এই শুকনো মশলাতে আমি অল্প পরিমাণে জল মিশিয়ে একটা পেস্ট করে নেব। প্রথমে আমি ডালটা ভেজে নেব। কড়াইতে সামান্য পরিমাণ মাস্টার্ড অয়েল দিয়ে দিলাম। ডালটা ভেজে নিলে খিচুড়ির টেস্টটা খুব ভালো হয়। দেখুন ডালের কালারটা সামান্য চেঞ্জ হয়ে গিয়েছে। ডালটা আমার ভাজা হয়ে গিয়েছে। কড়াইতে আবারও খানিকটা তেল দিয়ে দিলাম। এরপর আমি সবজিগুলি ভেজে নেব। সবজিতে অল্প পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। সবজিগুলি আমার একদম ভাজা হয়ে গিয়েছে। কড়াইতে এবার একটু বেশি পরিমাণে আমি মাস্টার্ড অয়েল দিয়ে দিলাম। আপনারা এখানে মাস্টার্ড অয়েলের বদলে রিফাইন্ড অয়েলও ইউজ করতে পারেন। এরপর আমি একে একে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ কড়াইতে দিয়ে দিচ্ছি। এইগুলিকে একটু ভালোভাবে ভেজে নেব। এগুলি ভাজা হয়ে গিয়েছে। এতে আমি মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি।
এরপর আমি মশলাটাকে অল্প আঁচে ভালোভাবে কষিয়ে নেব। মশলা থেকে দেখুন তেল ছেড়ে দিয়েছে, মশলাটা আমার ভালো মতো কষানো হয়ে গিয়েছে। এতে আমি টমেটো কুচি দিয়ে দিলাম। অল্প পরিমাণে লবণ অ্যাড করলাম, যাতে টমেটোটা মশলার সাথে ভালো মতো মিক্সড হয়ে যায়। মশলাটা যাতে কড়াইতে লেগে না যায় সেই জন্য অল্প জল দিয়ে দিলাম। এরপর এতে আমি সবজিগুলি দিয়ে দিচ্ছি। সবজির সাথে মশলাটি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার ডাল আর চালটি আমি সবজির সাথে দিয়ে দিচ্ছি। দুটিকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সবজির সাথে। খিচুড়িতে আমি আবারও কিছুটা লবণ অ্যাড করছি। লবণের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এরপর আমি এতে জল দিয়ে দিচ্ছি এবং অল্প আঁচে এটা আমি সেদ্ধ হতে দেব। দুটো কাঁচা লঙ্কা এতে আমি অ্যাড করে দিলাম। খিচুড়িতে জলের পরিমাণ যদি কম মনে হয় তাহলে আবারও জল অ্যাড করতে পারেন, তবে সেক্ষেত্রে গরম জল দেবেন। খিচুড়িটি আমার রেডি হয়ে গিয়েছে। দেখুন চাল ডাল এবং সবজিগুলিও ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এতে এবার আমি অল্প পরিমাণে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। খিচুড়ি একদম তৈরি হয়ে গিয়েছে। চলুন এবার গরম গরম পরিবেশন করে দিই।
আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।